ওকে, তো আমরা পড়ছিলাম হচ্ছে অ্যাডিশন এবং স্টিলের যে 5টি এসে রয়েছে সেগুলো। তো ইতোমধ্যে আমরা দ্য স্পেকটেটরস অ্যাকাউন্ট অফ হিমসেলফ এটা তো আমি পড়েছিলাম, অফ দ্য ক্লাব তোমাদের পড়তে বলেছিলাম, স্যার রজার এটা পড়িয়ে দিয়েছিলাম। হিজ অ্যাকাউন্ট অফ হিজ ডিসঅ্যাপয়েন্টমেন্ট ইন লাভ এর মনে হয় কিছু অংশ আমি পড়িয়ে দিয়েছিলাম, বাকিটা তোমাদের পড়তে বলেছিলাম। আর ডেথ অফ স্যার রজার এটা তোমাদের পড়তে বলেছিলাম। তো কি অবস্থা শুনি, পড়ছো সবাই? জি স্যার। তো হিজ অ্যাকাউন্ট অফ হিজ ডিসঅ্যাপয়েন্টমেন্ট ইন লাভ, প্রথমে এই বিষয়টা আসি। এখানে কি এটা কি তোমরা পড়ে শেষ করতে পেরেছো সবাই? কোনো সমস্যা আছে কোথাও? না স্যার, পড়ছি স্যার এটা। আচ্ছা, যদি কারো কোনো প্রবলেম থাকে একটু হাত তুলতে পারো, বা যদি মনে হয় যে স্যার একটু পড়াই দিতে হবে, একটু ইয়া করতে হবে, সেটাও বলতে পারো। কিন্তু যাতে চুপ থাকো না, হ্যাঁ? হয়তো কেউ করে ফেলতেছো, সেটা অনেক ভালো কথা, হয়তো কারোর সমস্যাও থাকতে পারে, সেটাও কিন্তু দেখতে হবে, ঠিক আছে? তো যদি প্রবলেম থাকে চুপচাপ থাকা যাবে না, প্রকাশ করতে হবে যে স্যার একটু দেখাই দেন, বা একটু বলে দেন, বা একটু পড়াই দেন, বা এই জায়গায় বুঝি নাই, এটা বলতে হবে। চুপচাপ থাকলে কিন্তু হবে না। হুম। স্যার, ডেথ অফ স্যার রজারটা একটু পড়াইলে ভালো হয়। ডেথ অফ স্যার রজার। আচ্ছা। জি স্যার, জি। এটা একটু। আচ্ছা, হিজ ডিসঅ্যাপয়েন্টমেন্ট আচ্ছা ইন লাভ এটা নিয়ে তো কারো সমস্যা নাই? না স্যার। হ্যাঁ, একটু বলো কিন্তু, হ্যাঁ আমি কিন্তু আবার বলতেছি যে তোমাদের উপর ছেড়ে দিয়েছি, আমি সময় নষ্ট করতে চাচ্ছি না, তারপরে যদি কারো প্রবলেম থাকে বলতে হবে। যে হিজ অ্যাকাউন্ট অফ হিজ ডিসঅ্যাপয়েন্টমেন্ট ইন লাভ, এটা তো আমি যেহেতু পড়াই দিয়েছিলাম অধিকাংশ অংশই, বাকি কিছু অংশ বাদ ছিল যেটা তোমাদের পড়তে বলেছিলাম। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে মনে করি যে আমাদের প্রথম চারটা ভালো মতো হয়েছে, এবং আমি তোমাদের শিটগুলো একটু শেয়ার করেছি এর আগে, হয়তো আমি গুছিয়ে ইয়া করছিলাম, পরে সব আমার কম্পিউটারের হার্ড ডিস্কটা নষ্ট হয়ে আমার যত ফাইল ছিল সব, কাল খুব মন খারাপ হয়ে গেছে। আমার অনেক ছবি, তারপরে আমার যত ফাইল আমার ডেস্কটপে থাকে ওখানে আমি রেডি করি আর এখানে নিয়ে আসি, সে সব শেষ হয়ে গেছে। হ্যাঁ, মানে কি বলবো। তো যাও, গুগল ক্লাসরুমে তোমাদের কিছু কিছু জিনিসগুলো ছিল, তো এই জন্য আমার সান্ত্বনা। তা না হলে গুগল ক্লাসরুম সিস্টেম যদি না থাকতো আমার পুরো মাথায় হাত পড়ে যেত, বুঝতে পারছো? এতগুলো কোশ্চেন আনসার, এত ইয়া, 3টা ইয়ারের পুরো, সবগুলো মোটামুটি একটা গোছানো অবস্থানে এসে গেছে। তো যাই হোক, যে অন্তত গুগল ক্লাসরুম আছে, বা হচ্ছে গুগল ড্রাইভ আছে, যেখানে এই যে আমি দিয়েছি এই 5টারই, তোমরা একটু ওই সামারি টামারিগুলো একটু দেখে নিবা, হ্যাঁ? ব্যাকগ্রাউন্ড বা যেটা বলেছি এগুলো একটু পড়ে নিবা, তাহলে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হবে, আর তোমাদের বই থেকে তো আছেই, সেটা পড়বা। তো ঠিক আছে, আমরা তাহলে দেখি ডেটটা আমরা একটু পড়ি। টেক্সটের সাথে আছে ডেথ অফ স্যার রজার। কে লিখছেন? এটা কার লেখা বলো স্যার, তো? এটি স্যার। অ্যাডিসনের এটি লেখা। স্যার। স্যার এডিসন লিখেছেন। আচ্ছা, ভেরি গুড। তাহলে যে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন, ক্রিটিক্যাল অ্যানালাইসিস যেগুলো বলেছি তোমরা একটু দয়া করে পড়ে নেবা। এখান থেকেই তো ডেথ অফ স্যার রজার মিলছে সমস্যার সাথে শুরুটা। উই লাস্ট নাইট। জি স্যার। জি স্যার। আচ্ছা, এটা আবার বইয়ে নাই, এটা আবার এই বইটাতে রামবিলাল। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ক্লাবের যে 6জন, তাই না, টোটাল 6জন মেম্বার ছিল, সেই মেম্বারগুলোর মধ্যে স্যার রজার ছিল একজন। তার পাসিং আওয়ারটাকে এখানে দেখানো হয়েছে। দেখো, এটা লিখেছে হচ্ছে 23/10/1712, আর স্পেক্টারটা শুরু হয়েছে 1711 সালে। এটা জোসেফ এডিশনের লেখা। উই লাস্ট নাইট
রিসিভড আ পিস অফ ইল নিউজ। ইল নিউজ মানে কি, অসুস্থ সংবাদ না দুঃসংবাদ? দুঃসংবাদ। দুঃসংবাদ। অ্যাট আওয়ার ক্লাব হুইচ ভেরি সেন্সিবলি অ্যাফ্লিক্টেড এভরি ওয়ান অফ আস, যেটা আসলে আমাদের সবাইকে কষ্ট দিয়েছিল। সেন্সিবলি অ্যাফ্লিক্টেড মানে কি, উপরে উপরে মানুষের অনেক সময় কষ্ট হয়। মনে করো কেউ আত্মীয় মারা গেলে যারাই যায় না কেন সবাই কষ্ট পায়, কিন্তু যার আত্মীয় মারা গেছে তার কষ্ট আর হচ্ছে যে দেখতে গেছে দূর সম্পর্কের কেউ, তার কষ্ট কি এক হবে? মোটেও না স্যার। স্যার। তাহলে সেন্সিবলি অ্যাফেক্টেড মানে কি, যে একদম আত্মীয়ের মতো মানে যার ব্যথা আসলে সে ফিল করতেছে, আর একজন একটা ভান করতেছে আর কি। আমরা যারা দূর থেকে যাই বা বাইরে থেকে যাই তখন আমরা একটা শোকের একটা মানে ডিসগাইজ একটা রূপ নিই যে আমরাও শোকার্ত, কিন্তু বাড়ি দেখা যাচ্ছে কিছু দূরে এসে চায়ের দোকানে বসে বিড়ি ফুঁকতেছি আর চা পান করতেছি। হ্যাঁ, কিন্তু ওই কাজটা নিশ্চয় যে মারা গেছে সে করতে পারবে না। তাই বলছে হুইচ ভেরি সেন্সিবলি অ্যাফ্লিক্টেড এভরি ওয়ান অফ আস। I question not but my readers themselves will be troubled in hearing of it. আমি ঠিক এটাও সন্দেহ করছি না, দেখো I question not but my readers themselves will be troubled at the hearing of it, যে আমার রিডারেরা যারা আছে আশা করি আমার কোনো সন্দেহ নেই যে তারাও এই সংবাদটা শুনে একটু কষ্ট পাবে, একটু ট্রাবলড হবে, কারণ তার সম্পর্কে অনেক কথা বলা হয়েছে, তাই না? টু কিপ দেম নো লঙ্গার ইন সাসপেন্স, অতএব আমি তাদেরকে আর সাসপেন্সে রাখতে চাচ্ছি না। সাসপেন্স মানে কি জানো? জানার জন্য আগ্রহী না? দ্বিধা। হ্যাঁ, একটা কি হতে পারে এরকম একটা তাতে না রেখেই আমি বলতে চাচ্ছি যে ইল নিউজটা হলো স্যার রজার ডি কাভারলি ইজ ডেড। হ্যাঁ, এই কথাটাই খুব কঠিন না, কাউকে বলা যে তোমারে মারা গেছে, কোনো আত্মীয় কাছের লোককে বলা যে সে মারা গেছে, এটা খুবই মানে কি বলবো, কঠিন একটা আঘাত। তো যাও, তিনি বললেন তার নিউজটা কি সেটা। হি ডিপার্টেড দিস লাইফ অ্যাট হিজ হাউস ইন দ্য কান্ট্রি। তিনি কোথায় মারা গেছেন? হাসপাতালে, শহরে, না না গ্রামের স্যার, বাসায়? তার নিজের বাড়িতে। হুম। গ্রামের বাড়িতে মারা গেছে। আফটার এ ফিউ উইক সিকনেস, কয়েক সপ্তাহের অসুস্থতার কারণে, আর অসুস্থতার পরে আর কি। স্যার অ্যান্ড্রু ফ্রিফোর্ড হ্যাজ আ লেটার ফ্রম ওয়ান অফ হিজ করেসপন্ডেন্টস ইন দোজ পার্টস। হ্যাঁ, অ্যান্ড্রু ফ্রিফোর্ড নামে তো একজন ওদের সাথে জড়িত আছে না, একজন মেম্বার। বলতেছে জি স্যার। যে তিনি একটা চিঠি মানে পেয়েছেন, হ্যাজ আ লেটার ফ্রম ওয়ান অফ হিজ করেসপন্ডেন্টস, তাই তো? সংবাদ মাধ্যমে যারা সংবাদ আদান প্রদান করে তাদের এক করেসপন্ডেন্টের মাধ্যমে তিনি ওই বিষয় সম্পর্কে একটা লেটার পেয়েছেন। দ্যাট ইনফর্মস হিম দ্য ওল্ড ম্যান গট আ কোল্ড অ্যাট দ্য কাউন্টি সেশনস, মানে গ্রামের কোন একটা সেশন চলছিল, সভা চলছিল বা মিটিং চলছিল, সেখানে তার ঠান্ডা লেগে যায়। As he was very warmly promoting an address of his own penning, in which he succeeded according to his wishes. মানে তাহলে ওল্ড ম্যান কি হয়েছে, তার ঠান্ডা লেগেছিল, তাই তো? একটা সেশনে যেখানে তিনি কি করছিলেন, হি ওয়াজ ওয়ার্মলি প্রমোটিং অ্যান অ্যাড্রেস অফ হিজ ওন পেনিং, মানে তার নিজের লেখা। পেনিং মানে কি বলতো? পেন মানে বুঝো তো? পেন যখন ভার্ব হয় তখন এর মিনিং হয় লেখা, বুঝতে পারছো? তাহলে নিজের লেখা একটা অ্যাড্রেস সে প্রমোট করতে যাচ্ছে, মানে জনগণের সামনে পাঠ করছিল এক সেশনে। ইন হুইচ হি সাকসিডেড অ্যাকর্ডিং টু হিজ উইশ, যে কাজে তিনি সফলও হয়েছিলেন, যে তিনি তার কথাবার্তাগুলো জনগণের মাধ্যমে বলতে পেরেছিলেন। বাট দিস পার্টিকুলার কামস ফ্রম আ হুইগ জাস্টিস অফ পিস হু ওয়াজ অলওয়েজ স্যার রজার্স এনিমি অ্যান্ড অ্যান্টাগনিস্ট। আর যে অ্যাড্রেসটা তিনি করতেছিলেন সেটা মেনলি এই স্যার রজারেরই একজন প্রতিপক্ষ বা শত্রু, তাই তো? যার কাছ থেকে, বলছে কি ফ্রম আ হুইগ জাস্টিস অফ পিস। হ্যাঁ, তার মানে হচ্ছে কি, যে হচ্ছে জাস্টিস অফ পিস নিয়োগ হয়েছে, কিন্তু সে একজন হুইগ। কারণ আমরা জানি সেই সময়ে দুটা পার্টি ছিল নাকি, নাম কি কি বিরোধী পার্টি? টরি আর হুইগ। হুইগ অ্যান্ড টরি। হুইগরা কার সাপোর্টার ছিল? স্যার তারা বণিক বা মার্চেন্টদের। মানে কি পার্লামেন্ট না রাজা, এটা বলবো। পার্লামেন্ট স্যার। পার্লামেন্ট, তাই তো? আই হ্যাভ লেটার্স বোথ ফ্রম দ্য চ্যাপলেন অ্যান্ড ক্যাপ্টেন সেন্ট্রি। এছাড়াও আমি চ্যাপলেনের কাছ থেকেও চিঠি পেয়েছি, ক্যাপ্টেন সেন্ট্রির কাছে থেকেও চিঠি। এই যে ঠান্ডা যে লেগেছিল স্যার রজারের, এইটা এডিসন জানলো কার কাছ থেকে?
ফ্রি পটের কাছ থেকে ফ্রি নিয়েছি। পোর্টের, আবার ফ্রি পোর্ট জানলো কার কাছ থেকে? সে একটা চিঠি পেয়েছিল নাকি? হ্যাঁ, জি স্যার। হ্যাঁ, চিঠিতে লিখেছিল, কেউ একজন পাঠিয়েছিল, হয়তো ওই স্যার রজারের বাসার কেউ, ওদের তো অনেক লোক আছে। তো এডিসন বলতেছে যে আমি অবশ্যই মৃত্যুর যে সংবাদটা, I have letters both from the chaplain and Captain Sentry which mention nothing of it. তারা তো আমাকে ঠান্ডা লেগেছে বা শত্রুতা বা একটা প্রতিপক্ষের জন্য একটা অ্যাড্রেস করা, হ্যাঁ, এই নিয়ে তো কিছু লেখেনি। বাট আর ফিল্ড উইথ ম্যানি পার্টিকুলার্স টু দ্য অনার অফ দ্য গুড ওল্ড ম্যান। কিন্তু চিঠিতে পূর্ণ আছে ওই আমাদের গুড ওল্ড ম্যান বলতে কাকে বোঝানো হচ্ছে? স্যার রজার সম্পর্কে বিভিন্ন বিষয়, যে কত ভালো মানুষ ছিলেন ইত্যাদিতে লিখে ছাড়ছে। কিন্তু এই যে তিনি একটা অ্যাড্রেস করছিলেন, হ্যাঁ, একটা তার প্রতিপক্ষের বিরুদ্ধে কথা বলছিলেন জনগণের সামনে একটা সেশনে, সেই সময় তার ঠান্ডা লেগেছে না কি হয়েছে, এগুলো তো সে কিছু লেখেনি আমাকে। আই হ্যাভ লাইকওয়াইজ দ্য লেটার ফ্রম দ্য বাটলার। এমনকি ওই স্যার রজারের বাসার যে বাটলার রয়েছে তার কাছ থেকে একটা চিঠি পেয়েছিলাম, হু টুক সো মাচ কেয়ার অফ মি লাস্ট সামার হোয়েন আই ওয়াজ অ্যাট দ্য নাইটস হাউস। যে বাটলার আমার খুব যত্ন নিয়েছিল গত লাস্ট সামারে যখন আমি এই স্যার রজারের বাসায় গিয়েছিলাম, সে বাটলারও আমাকে একটা চিঠি লিখেছে। মানে মোটামুটি তার মৃত্যুতে অনেকেই শোকাহত হয়ে এডিসনের কাছে চিঠি পাঠিয়েছে। অ্যাজ মাই ফ্রেন্ড দ্য বাটলার মেনশনস ইন দ্য সিম্পলিসিটি অফ হিজ হার্ট। হ্যাঁ, তার হৃদয়ের সে একটু হয়তো খুব একটা শিক্ষিত না, তারপরেও সে তার হৃদয়ের সিম্পলিসিটি দিয়ে যতটুকু লিখেছে সেখানে তিনি কি করেছেন? সেভারাল সার্কামস্টেন্সেস দ্য আদার্স হ্যাভ পাসড ওভার ইন সাইলেন্স। তাহলে অন্যেরা চিঠিতে যা লেখেনি এই বাটলার অন্তত আমাকে সেইগুলো বলেছে, সেভারাল সার্কামস্টেন্সেস, এন্ড আই শ্যাল গিভ মাই রিডার আ কপি অফ হিজ লেটার। আর ওই বাটলার আমাকে যে চিঠিটা দিয়েছিল সেই চিঠিতে পাওয়া কিছু ইনফরমেশনের কিছু অংশ আমি আপনাদের দিব, উইদাউট এনি অল্টারেশন আর ডিমিনিশন, কোনো রকম কাটছাট না করে বা পরিবর্তন না করেই আমি রিডারদের উদ্দেশ্যে দিতে যাচ্ছি। তাহলে চিঠিটা কার কার পাঠানো চিঠি লিখছে? এই যে বাটলার। হ্যাঁ, বাটলার আসলে কে, এটা হলো বড় কথা নাকি? যে স্যার বাটলারটা কি, এটা কার নাম বলো তো? স্যার আর একজন বন্ধু না স্যার বাটলার, হ্যাঁ, এখানে যে একটা ফ্রেন্ড সার্ভেন্ট। বলতেছে। সে তো বন্ধু বলে তাকে সার্ভ করতেছে, কিন্তু বাটলার আসলে কে? হ্যাঁ, বাটলার বলতে মেইনলি কোনো বাড়ির খাবার দাবার বিষয়গুলো দেখাশোনা করে বা আরো যে সকল সার্ভেন্ট আছে তাদেরকে পরিচালনা করে, যেটা সুপারভাইজার টাইপের। হ্যাঁ, এটা আর কি। দেখো, দ্য ম্যান সার্ভেন্ট হ্যাভিং চার্জ অফ দ্য ওয়াইন অ্যান্ড লিকুয়ার। অন্যদিকে হচ্ছে কি দ্য চিফ মেল সার্ভেন্ট অফ আ হাউস হোল্ড হু হ্যাজ চার্জ অফ দ্য আদার এমপ্লয়িজ। সে করে কি? রিসিভ গেস্ট, ডিরেক্ট দ্য সার্ভিং অফ মিলস অ্যান্ড পারফর্মস ভেরিয়াস পার্সোনাল সার্ভিসেস। মানে অনেক সার্ভেন্ট থাকে, তার ভিতরে হেড সার্ভেন্ট, আর যে হচ্ছে কোনো গেস্ট গেলে বাড়িতে, হয়তো অন্যান্যরা যারা বাড়ির মালিক তারা ব্যস্ত থাকলে পারে, সে ওই গেস্টদেরকে দেখাশোনা করে, এদের বলে বাটলার। ঠিক আছে? তাই বলছি না যে আমি গত সামারে যখন গিয়েছিলাম স্যার রজারের বাসায়, ওই বাটলার আমার দেখাশোনা করেছিল। কি বোঝা গেল? জি স্যার। ডিমিউনিশন মানে কি? ডিমিউনিশন, অল্টারেশন অর ডিমিউনিশন। অল্টার মানে কি? পরিবর্তন করা, তাই না? অল্টার মানে পরিবর্তন করা। জি স্যার, আর ডিমিউনিশন মানে মানে কোনো কেটে ছেটে ছোট করা। তিনি কোন রকম কাটাছাটা বা পরিবর্তন ছাড়াই তিনি ওই লেটারের একটা কপি আমাদের রিডারদের উদ্দেশ্যে এখানে পেস্ট করে দিয়েছেন। আচ্ছা, আমাদের একজনের কথা প্রায় মনে পড়ে। আচ্ছা, তামান্না আক্তারের কি অবস্থা বলো তো? শিফাত, ওর তো কোনো খোঁজ জি খবর স্যার। পাই না। তামান্না, স্যার ওর তো আম্মা মারা গেছে। হ্যাঁ, ওটা তো আমি শুনেছিলাম, ওর সাথে আমার কথা হয়েছিল, তারপরে তো ওর কোনো খোঁজ খবর পাই না। ফেসবুকে দেখি শুধু স্যাড নিউজ টিউজ ইয়া দিয়া দেয়। জি স্যার, ওটা ওই অবস্থায় আমিও আছি স্যার এখন। ও যে ও মনে হয় বিয়েও করছে নাকি স্যার। হয়তো বা এখন কিছু ও তো ইয়া মাঝে মাঝে ফেসবুকে দেখি। দেখি না, কিন্তু ওর নাম ধামের ইয়া দেখে বুঝতে পেরেছি যে বিয়ে শাদী হয়তো বা করেছে। জি স্যার, হ্যাঁ, ওভাবে কথা হয়নি স্যার। আচ্ছা আচ্ছা। না, মৃত্যুর ব্যাপারটা মানে কি বলবো, মেনে নিতে হবে, কিছু বলার নেই। ঠিক আছে? হুম, এটা কঠিন জিনিস, বুঝতে পারছো? হ্যাঁ, তারপরেও এক সময় মানায় নিতে হবে। হ্যাঁ, কিছু করার নেই। এর উপর বসে থেকে বা এর উপর চিন্তা করে তুমি কিছুই করতে পারবে না। একদম যেটা বাস্তবতা সেটা মেনে নিতে হবে। শুধু এটাই সৃষ্টিকর্তার আশীর্বাদ যে আমাদেরকে তো এখনো রেখে দিয়েছে। হ্যাঁ, আগের কত মানুষ চলে যাচ্ছে, পরের মানুষও চলে যাচ্ছে, তারপরে যে আমি এখনো 40 বছর বেঁচে আছি, তাই না? 30 বছর বেঁচে আছি, বা এখনো পৃথিবীর আলো জি দেখছি, স্যার, এছাড়া আর এটাই কিছুই তো করার স্যার। নেই।
এটা ভাবনা ছাড়া এর কিছু থেকে করার বড় নেই। সান্ত্বনা আর নাই স্যার, আর কোনো সান্ত্বনা নাই এখন। আমরা তো মনেই করি আসলে অনেক বড় ইনসিডেন্ট হয়ে তো যায়, একটা শূন্যতা তৈরি হয় স্যার, একটা হুম 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 অনেক স্মৃতি থাকে তো স্যার। হুম হুম। এখন যে হঠাৎ করে হলে মেনে নেওয়া কঠিন, আর ও তো মেয়ে, ও তো না আরো বেশি কঠিন, হয়তো মায়ের সাথে হ্যাঁ, অনেক বেশি অ্যাটাচ ছিল। না, এইরকম স্যার। তো যাই হোক, আমরা তাহলে একটু শুরু করি। সে লিখেছে এডিসনকে এভাবে যে, অনার্ড স্যার, নোয়িং দ্যাট ইউ ওয়াজ মাই ওল্ড মাস্টার্স গুড ফ্রেন্ড, যে এটা জানি যে আপনি হচ্ছেন আমার ওল্ড মাস্টারের ভালো বন্ধু, and I could not forbear sending you the melancholy news of his death. অতএব আপনাকে এই দুঃসংবাদ না জানিয়ে আমি যে থাকবো, এটা আমি থাকতে পারি নাই, এই জন্য আপনার কাছে চিঠি লিখেছি। তাই বলছে, আই কুড নট ফরবিয়ার সেন্ডিং ইউ দ্য মেলানকলি নিউজ অফ হিজ ডেথ হুইচ হ্যাজ অ্যাফ্লিক্টেড দ্য হোল কান্ট্রি, পুরো গ্রামবাসীকে মোটামুটি একটু ব্যথা দিয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ হিজ পোর সার্ভেন্টস হুম হু লাভড হিম, এমনকি তার যে সার্ভেন্টগুলো আছে তাদেরকেও ব্যাপক কষ্ট দিয়েছে। আই মে সে বেটার দ্যান উই ডিড আওয়ার লাইভস, তাহলে আমরা যারা সার্ভেন্ট আছি যতটুকু না আমাদের, তাই তো আমরা আমাদেরকে ভালোবাসি, তার থেকে তিনি আমাদেরকে বেশি ভালোবাসতেন। সেই সার্ভেন্টরাও খুব কষ্ট পেয়েছে তার এই চলে যাওয়াতে। আই এম অ্যাফ্রেড হি কট হিজ ডেথ দ্য লাস্ট কাউন্টি সেশনস। আমাকে বলতেই হচ্ছে যে আসলে যে তার মৃত্যুর যে কারণটা হচ্ছে যে কাউন্টি বা গ্রামের এলাকার যে সভা থাকে সেখানে একটা সেশনে তার এই ঘটনাটা ঘটেছে। হোয়ার হি উড গো টু সি জাস্টিস ডান টু আ পোর উইডো উইমেন, যেখানে তিনি গিয়েছিলেন একজন পোর উইডো উইমেনের জাস্টিস করে দেওয়ার জন্য আর কি। সে হয়তো ইনজাস্টিসের মুখোমুখি হচ্ছিল, সেখানে তাকে কীভাবে জাস্টিস করে দেওয়া যায় সেটা। অ্যান্ড হার ফাদারলেস চিলড্রেন, এবং বিশেষ করে তার যে পিতাহীন সন্তান নাকি, মানে ওই উইডোর যে সন্তান, দ্যাট হ্যাভ বিন রংড বাই আ নেইবারিং জেন্টলম্যান, যে উইমেন এবং চিলড্রেনদের বিরুদ্ধে একটু খারাপ আচরণ করছিল বা তাদের ক্ষতি করতেছিল একটা নেইবারিং জেন্টলম্যান, তার জন্য ওই উইডোকে এবং তার সন্তানদেরকে জাস্টিস পেয়ে দেওয়ার জন্য তিনি সেখানে গিয়েছিলেন। ফর ইউ নো, কারণ আপনি জানেন স্যার, মাই গুড মাস্টার ওয়াজ অলওয়েজ দ্য পোর ম্যানস ফ্রেন্ড, কারণ আমাদের এই গুড মাস্টার, আমাদের স্যার রজার, তিনি গরিবদের বন্ধু ছিলেন। আপন হিজ কামিং হোম, তিনি বাড়িতে আসার পরে, দ্য ফার্স্ট কমপ্লেন হি মেড ওয়াজ দ্যাট হি হ্যাড লস্ট হিজ রোস্ট বিফ স্টমাক। তাহলে তিনি ওই কাজটা করে যখন বাসায় ফিরলেন, তিনি বাড়িতে এসে যে মানে কথাটা বললেন, মানে অভিযোগ, সেটা হলো যে তার রোস্ট বিফের যে স্টমাক সেটা তিনি হারিয়েছেন, মানে স্বাদ হারিয়েছেন বা তিনি খেতে পাচ্ছেন না, ওগুলো খাইলেই পেটে সমস্যা হচ্ছে। রোস্ট বিফ, তাই তো, স্টমাক। নট বিং এবল টু টাচ আ সারলোয়েন। দেখো সারলোয়েন কি, যে তিনি এটা টাচই করতে পারেন, এটার খাবার। হ্যাঁ, দেখো, গুড কোয়ালিটি বিফ কাট ফ্রম দ্য লয়েন। লয়েন মানে কি, এই যে পিছনের অংশ, হ্যাঁ, এই যে এই জায়গার গরুর বা কোনো পশুর এই যে পিছনের এই অংশটাকে বা মানুষের এই অংশটাকে বোঝায়, বাটক অংশের এই জায়গাটা লয়েন বলা হয়। লয়েন ক্লোথ বলে, আমরা জানি লয়েন ক্লোথ কি জিনিস। হ্যাঁ, তা এখানকার মাংস তিনি হয়তো পছন্দ করতেন, তাই বলছে যে সেই সারলয়েন যেটাকে তিনি সেটাকে তিনি বলছে, ইউ নো হি ইউজ টু টেক, কারণ কি দেখো বলছে কি, নট বিং এবল টু টাচ আ সারলয়েন হুইচ ওয়াজ সার্ভড আপ অ্যাকর্ডিং টু আ কাস্টম, প্রথা অনুসারে যে খাবারটা তাদেরকে সার্ভ করা হতো তিনি খেতে পারেননি। অ্যান্ড ইউ নো হি ইউজ টু টেক গ্রেট ডিলাইট ইন ইট, আর এটা খেতে তিনি খুব পছন্দ করতেন। তাহলে কোন খাবারটা বেশি পছন্দ করতেন সেটা একটু খেয়াল রেখো ব্রিফের জন্য। ফ্রম দ্যাট টাইম অনওয়ার্ড, এই যে তিনি বাসায় ফিরে আসতে যে একটা কথা বললেন যে তিনি অসুস্থ ফিল করতেছেন, খাবার খেতে পারতেছেন না, তারপর থেকে হি গ্রু ওর্স অ্যান্ড ওর্স বাট স্টিল কেপ্ট আ গুড হার্ট টু দ্য লাস্ট, তারপরে তিনি শেষ পর্যন্ত, হ্যাঁ, ধৈর্য ধরেছিলেন আর কি, হ্যাঁ, হতাশ হননি। ইনডিড উই আর ওয়ান্স ইন গ্রেট হোপ অফ হিজ রিকভারি, এবং আমরা আশা করেছিলাম যে তিনি হয়তো খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবেন। আপন আ কাইন্ড মেসেজ দ্যাট ওয়াজ সেন্ট হিম ফ্রম দ্য উইডো লেডি হুম হি হ্যাড মেড লাভ টু দ্য লাস্ট 40 years অফ হিজ লাইফ। হ্যাঁ, আপন আ কাইন্ড মেসেজ দ্যাট ওয়াজ সেন্ট হিম, কারণ একটা মেসেজ সেই লেডি পাঠিয়েছিল, যে লেডির পিছনে তিনি কত বছর ধরে ঘুরছেন,
40 বছর। জীবনের লাস্ট 40 ইয়ার্স ধরে ঘোরাঘুরি করতেছে, সেই লেডিও তাকে একটা কাইন্ড মেসেজ পাঠিয়েছিল, তাই তো? সেই মেসেজটা পাওয়ার পর আমরা হয়তো ভেবেছিলাম তিনি হয়তো পজিটিভ একটা ইফেক্ট পেয়ে হয়তো সুস্থ হয়ে যাবেন, বাট দিস অনলি প্রুভড আ লাইটেনিং বিফোর ডেথ। কিন্তু আসলে এটা মৃত্যুর আগে যে একটা আশার একটা লাইটেনিং মনে হলো মাত্র, বেশিক্ষণ টিকলো না। লাইটেনিং বা বিদ্যুতের ঝলক যেমন বেশিক্ষণ থাকে না, ঠিক এটাও বেশিক্ষণ থাকলো না, তিনি মারা গেলেন। হি হ্যাজ বিকুয়েড টু দিস লেডি। কোন লেডির কথা বলা হচ্ছে এখানে? ওই তো উইডো স্যার। উইডো নাকি? হি হ্যাজ বিকুয়েড মানে কি? বিকুয়েড বলতে কি বোঝায়? বিকুয়েড টু স্যার উইল নিজেকে করা। বিক্রি, হ্যাঁ উইল করা স্যার, মানে দান সৎ করে বাচ্চের যাওয়া নাকি? হ্যাঁ স্যার। দান করে যাওয়া। এই যে যেমন চাবি দিয়ে দিচ্ছে, হ্যাঁ, কাউকে দান করে দেওয়া, এর সাথে অ্যাপ্রোপ্রিয়েশন টু হয়। দেখো, লিভ প্রপার্টি টু আ পারসন আর আদার বেনিফিশিয়ারি বাই আ উইল, পাস সামথিং অন অর লিভ সামথিং টু সামওয়ান এলস। ওকে, he has bequeathed to his lady as a token of his love a great pearl necklace. তাহলে একটা পার্লের একটা নেকলেস তিনি রেখে গেছেন, and a couple of silver bracelet set with jewels. তাহলে জুয়েল খচিত, তাই তো? a couple of silver bracelets, চুড়ি, তাই তো? এগুলো চুড়ি বলে না? ব্রেসলেট মানে কি? ব্রেসলেট বলতে কি বোঝায় বাংলায়? মেয়েরা কি পরে? ব্রেসলেট পরে না, চুড়ি পরে না? যদিও ব্রেসলেট আর চুড়ি বলতে আমরা ভিন্ন জিনিস বুঝি। হ্যাঁ, হুইচ বিলং টু মাই গুড ওল্ড লেডি হিজ মাদার। যেগুলো তার মায়ের ছিল, সেগুলোকে সে কি হলো? ওই লেডিকে দিয়ে গেল। তারপরে কি হচ্ছে? হি হ্যাজ বিকুয়েড দ্য ফাইন হোয়াইট গেল্ডিং। গেল্ডিং মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ জিএল, গেল্ডিং আর জেল্ডিং? স্বর্ণাবৃত্তি মানে স্বর্ণ দিয়ে আবৃত করা এরকম। যেটা দেখো এখানে বলছে, হ্যাঁ ওটা আলাদা, ওটা হচ্ছে গোল্ড। দেখো এখানে কি বলতেছে? কাস্ট্রেটেড অ্যানিমেল, স্পেশালি আ মেল হর্স। ঠিক আছে তো? কাস্ট্রেটেড মানে বুঝো তো? খোঁজাকরণ বুঝো বাংলা কথা? মানে খাসিকরণ বুঝো তো নাকি? এটা জি স্যার, জি স্যার। যেটা হচ্ছে পুরুষত্ব নষ্ট করে দেওয়া, এটা কাস্ট্রেটেড অ্যানিমেল স্পেশালি আ মেল হর্স, যেটা তিনি ব্যবহার করতেন। হ্যাঁ, তুমি যেটা বলছো গিল্ডেড, হ্যাঁ গিল্ডেড, দ্যাট, এইটা আমি একটু মিনিটটা বলি, কাজ করে না কেন মতো? এই যে যেটা বলতেছো তুমি, যা প্রসেস অফ অ্যাপ্লাইং গোল্ড লিফ অর গোল্ড পেইন্ট, হ্যাঁ, গিল্ডেড অর গিল্ডিং, গিল্ড। ওকে, হি হ্যাজ bequeathed a fine white gelding that he used to ride a hunting upon. তাই তো? কাকে দিয়ে গেলেন এটা, এই ঘোড়াটা? টু হিজ চ্যাপলেইন, চ্যাপলেইনকে দিয়ে গেলেন। কাকে দিচ্ছে খেয়াল রাখো, বিকজ হি থট হি উড বি কাইন্ড টু হিম। হয়তো তিনি ভেবেছিলেন যে অন্তত এই চ্যাপলেন হয়তো ঘোড়াটার যত্ন নেবেন। তাহলে এখানে এই হি বলতে কিন্তু কাকে বোঝানো হচ্ছে? দেখো, হি থট, এখানে এই হি মানে হচ্ছে স্যার রজার, এই হি মানে হচ্ছে চ্যাপলেইন, আর এই হিম মানে কি? কাকে বোঝাচ্ছে? কার প্রতি? হর্সটার প্রতি। ঘোড়াটা। ঘোড়াটার প্রতি নাকি? অ্যান্ড হ্যাজ লেফট ইউ অল হিজ বুকস। এবং এডিসনের জন্য কি রেখে গেছে? অ্যান্ড লেফট ইউ অল হিজ বুকস নাকি? ইউ বলতে কাকে বোঝানো হচ্ছে? এই স্যার এডিসনকে। তাই তো? বাটলার চিঠি লিখেছে কার কাছে? এডিসনের কাছে। অতএব ইউ বলতে এডিসনকে সম্বোধন করা হচ্ছে, মানে আপনার জন্য সব বইগুলো রেখে গেছে, কারণ আপনি খুব বই পছন্দ করেন। He has moreover bequeathed to the chaplain a very pretty tenement with good lands about it. দেখো, টেনামেন্ট মানে কি? দেখো আমাদের মেইন প্রবলেম কিন্তু কি? জাস্ট ওয়ার্ড না, ওয়ার্ড মিনিং। দেখো এখানে বলছে a room or a set of rooms forming a separate residence within a house or a block of flats, অথবা a piece of land held by an owner। তাতে একটা ছোট জমি আমরা বলতে পারি, কারণ এখানে জমির কথাই বলছে। একটা বিগ মানে টেনামেন্ট, জমি বলতেছি, একটা ছোট রুমের কথা বলতেছে, উইথ গুড ল্যান্ডস অ্যাবাউট ইট, যার পাশে আবার ভালো জমি আছে। তাহলে এখানে টেনামেন্ট বলতে আমরা রুম বোঝাচ্ছি, তাই তো? এটা কক্ষ বোঝাচ্ছি, একটা নির্দিষ্ট জমি পাহারা দেওয়ার জন্য বা অধীনতা ইয়া করা, যেটা। ইট বিং ভেরি কোল্ড ডে, আর যেহেতু খুবই ঠান্ডা ছিল, হোয়েন হি মেড হিজ উইল, এই উইল করার সময় হি লেফট ফর মর্নিং টু এভরি ম্যান ইন দ্য প্যারিশ আ গ্রেট
ফ্রিজ কোট, কথা বুঝতে পারছো? যারা মর্নিং এ যাবে সবার জন্য তিনি কি রেখে গেছেন, যে শীতের সময় যদি তারা মর্নিং করার সময় যেন কোটটা করতে পারে সবার জন্য, বুঝতে, টু এভরি ম্যান ইন দ্য প্যারিস, প্যারিসের সকল মানুষের জন্য তিনি একটা করে কোট রেখে গেছেন, ঠান্ডায় যেন তারা পড়তে পারে। অ্যান্ড টু এভরি উইমেন, আর উইমেনদের জন্য কি দিয়ে গেছেন, আ ব্ল্যাক রাইডিং হুড। হুড কি জিনিস? মেয়েরা পরে না কালো মাথায় স্কার্ফ মতো, বিশেষ করে শোকের সময়। শুনতে পাচ্ছ তো, লাইনে আছো? হ্যাঁ স্যার। জি স্যার। একটু ইমেজ দেখি। এই যে এরকম হুড, হ্যাঁ, শীতের সময় যেন পড়তে পারে। এই যে এরকম হুডি, এই যে এরকম মেয়েদের জন্য রেখে গেছে। আর পুরুষদের জন্য কি রেখেছে? কোট, তাই না? একটা করে কোট। ইট ওয়াজ আ মুভিং সাইট টু সি হিম টেক লিভ অফ হিজ পোর সার্ভেন্টস। হ্যাঁ, তিনি যেভাবে বিদায় নিচ্ছিলেন তার এই অসহায় সার্ভেন্টদের কাছ থেকে, এটা খুবই হৃদয় বিদারক। মুভিং মানে কি? হার্টফেল্ট, না? হার্টফেল্ট আর হৃদয় বিদারক দৃশ্য। কমেন্ডিং আস অল ফর আওয়ার ফিডিলিটি, তাই তো? আর তিনি এমনভাবে বিদায় ছিলেন যেন, মানে আমরা যেন তার প্রতি বিশ্বস্ততা দেখাই, ভালোবাসা দেখাই, এরকম একটা কিছু। না, একটু মেসেজ দিয়ে দিই। আচ্ছা, তারপর হচ্ছে কমেন্ডিং আস অল ফর আওয়ার ফিডিলিটি। ফিডিলিটি মানে কি জানা আছে? স্যার বিশ্বস্ততা। ফেথফুলনেস টু আ পারসন, কজ অর বিলিফ, এটা। whilst we are not able to speak a word for weeping, আর আমরা কান্নার চোটে, এরকম একটি বাংলা কথা, একটা কথাও বলতে পারিনি। as we most of us are grown grey headed, grown grey headed মানে কি? কারণ আমাদের অধিকাংশ কেমন হয়ে গেছে আমরা? বুড়া হয়ে বুড়া গেছে। হয়ে গেছে, না? চুল পেয়ে গেছে। ইন আওয়ার ডিয়ার মাস্টার সার্ভিস, এর সার্ভিস করতে করতেই। অ্যান্ড হি হ্যাজ লেফট আস পেনশনস অ্যান্ড লেগাসিস, তিনি আমাদের জন্য পেনশনস এবং লেগাসি রেখে গেছেন, যেগুলো হুইচ উই মে লিভ ভেরি কমফোর্টেবলি আপন দ্য রিমেনিং পার্ট অফ আওয়ার ডেইজ, আমাদের জীবনের বাকি অংশটা আমরা পার করতে পারবো। হি হ্যাজ বিকুয়েড আ গ্রেট ডিল মোর ইন চ্যারিটি, তিনি চ্যারিটিতে ব্যাপক দান করে গেছেন। হুইচ ইজ ইয়েট কাম টু মাই নলেজ, এখনো আমি জানতে পারিনি কতটুকু, তবে মনে হচ্ছে অনেক কিছু। অ্যান্ড ইট ইজ পেরিমটোরিলি সেইড ইন দ্য প্যারিস। পেরিমটোরিলি মানে কি? পেরিমটোরিলি আগে থেকে নাকি মোটামুটি হালকা পাতলা আঁচ করা। এটার আবার কি হলো? দেখো দেখো, ইন আ ওয়ে দ্যাট অ্যালাউজ নো ডিসকাশন আর পসিবিলিটি অফ রিফিউজিং, মানে মোটামুটি তিনি বলে গেছেন যে এটা হবেই, মানে নিঃসন্দেহে। তারপর ইন আ ওয়ে দ্যাট এক্সপেক্টস টু বি অবেড ইমিডিয়েটলি অ্যান্ড উইদাউট এনি কোশ্চেনস, তিনি বলে গেছেন, দিয়ে দিবেন। প্যারিসে বলেছেন দ্যাট হি হ্যাজ লেফট মানি টু বিল্ড আ স্টেপল টু দ্য চার্চ, এবং তিনি আরও টাকা দিয়ে গেছেন যাতে চার্চে একটা কি বানানো হয়, স্টেপল বানানো হয়। এই যে ওয়ার্ডগুলো, হ্যাঁ, কালচারের সাথে রিলেটেড তো, দেখতে হবে। এই যে এইরকম চার্চের উপরে ক্রস সহ একটা উঁচু টাওয়ার, এটা স্টেপল, হ্যাঁ, এটা বানানোর জন্য তিনি এই যে টাকা দিয়ে গেছেন। আর স্পায়ার মানে হচ্ছে এই অংশটুকু। আমরা এটা পড়েছিলাম কোথাও, চার্চ স্পায়ার, আমরা শব্দটা পেয়েছিলাম কোথায় বলো তো? কে বলতে পারবা? চার্চ স্পায়ার। প্যাট্রিয়টের কথা মনে আছে? প্যাট্রিয়ট কবিতা। হ্যাঁ স্যার, ফার্স্ট ইয়ারে পড়ছিলাম স্যার। হ্যাঁ, এখানে পতাকা উঠতেছে, তাই না? এরকম ফ্ল্যাগস, হ্যাঁ হ্যাঁ। এটাকে বলা হচ্ছে চার্চ স্টেপল। ওকে, টু দ্য চার্চ ফর হি ওয়াজ হার্ড টু সে সাম টাইম এগো, কারণ শোনা গেছিল যে হি ওয়াজ হার্ড টু সে, এই কথা তিনি বলে গেছেন বলে মনে করা হয়।
দ্যাট ইফ হি লিভ 2 years longer, তিনি যদি আরও 2 বছর বাঁচতেন, অনেকে বলা বলি করতেছে যে তিনি বলেছিলেন যে আরও যদি তিনি 2 বছর বাঁচতেন না, কাভারলি চার্চ শুড হ্যাভ আ স্টেপল টু ইট, কাভারলি চার্চেরও থাকতো, শুধু চ্যাপলেনে না, তাই তো, চ্যাপেলে না, তাই তো, দেখো টু চার্চ এবং কাভারলি চার্চে একটা থাকতো। দ্য চ্যাপলেন টেলস এভরিবডি দ্যাট হি মেড আ ভেরি গুড এন্ড, তিনি বলে বেড়াচ্ছেন চ্যাপলেন যে তিনি তার মৃত্যুটা খুব ভালো মতো হয়েছে, তাই তো, নেভার স্পিকস অফ হিম উইদাউট টিয়ার্স, এবং তিনিও কান্না ছাড়া কিছু কথাই বলতে পারেননি, তিনি প্রত্যেকটা কথার সাথে কান্না করেছিলেন, মানে চ্যাপলেন তাকে খুব ভালোবেসেছিল। হি ওয়াজ বেরিড অ্যাকর্ডিং টু হিজ ওন ডিরেকশনস অ্যামং দ্য ফ্যামিলি অফ হিজ কাভারলিস, তাই তো, কাভারলি ফ্যামিলির যে গ্রেভয়ার্ড সেখানে, অন দ্য লেফট হ্যান্ড অফ হিজ ফাদার স্যার আর্থার, তাহলে তার বাবার নাম কি ছিল বলো আমাদের, বাবার নাম কি? স্যার অর্থাৎ হ্যাঁ, স্যার আর্থার, তাই তো। আর তাদের পারিবারিক নাম কি? কভারলি। হ্যাঁ, কাভারলি, তাই তো, কাভারলিস, স্যার রাজার ডি কাভারলি, বলছেন না, এরকম কাভারলি। দ্য কফিন ওয়াজ ক্যারিড বাই 6 of his tenants, টেনান্টস মানে কি? টেনান্টস বলতে কি বোঝায়? বাসিন্দা বোঝো, বাসিন্দা, অধিবাসী, বাসিন্দা মানে তার এলাকায় যারা বসবাস করে, হ্যাঁ, বা হচ্ছে tenants, দেখো a person who occupies land and property rented from a landlord, তাহলে ল্যান্ডলর্ডের অধীনে বা তার অধীনে যে রেসিডেন্ট বা বাসিন্দা, তাই তো, তাকে বলা হচ্ছে টেনেন্টস। আর একটা হচ্ছে পাল বেয়ার বলা হয়, হ্যাঁ, অ্যান্ড দ্য পাল হেল্ড আপ বাই 6 of the quorum, তাহলে প্রথমে হচ্ছে কফিন তো আমরা বুঝি নাকি, তাহলে পার্লটা কি? PAW, এই ওয়ার্ডগুলো আমাদের আসলে কি নির্দেশ করে? স্যার লাশবাহী টাইপের কিছু হবে না? দেখো, আ ক্লথ স্প্রেড ওভার আ কফিন হার্স অর স্টর্ম, তাহলে আমরা এখানে পল বলতে ওই কাপড়টাকে বুঝি, ঠিক আছে, ইমেজ দেখাচ্ছে না, পাল বেয়ারার, এই যে এই কাপড়টা, হ্যাঁ, এই যে কাপড়টা কফিন, আর এটা যেমন বয়ে নিয়ে যায় না, এই যে কাপড়টাকে বলা হয় পাল। তাহলে দাগ, আচ্ছা আমরা যদি একটু দেখি কোথায় লিখতেছি আর কোথায় দেখা যাচ্ছে। এই যে এরকম করে মনে করো নিয়ে যাচ্ছে, হ্যাঁ, এই যে এই যে কাপড় সহ এটা held up by 6 of the quorum, এই যে 6 যারা কফিন নিয়েছিল তাদেরই বলা হচ্ছে এটা। দ্য হোল প্যারিস ফলোড দ্য কর্পস উইথ হেভি হার্টস, খুব গম্ভীর হৃদয় নিয়ে, ইন দেয়ার মর্নিং স্যুটস, দ্য মেন ইন ফ্রিজ, ওই যে যে কাপড় দিয়েছিল, তাই না, স্যুট মানে কি পোশাক না, মর্নিং পোশাক কেমন হয়, এই যে আমরা এখানে ব্ল্যাক কালার মর্নিং পোশাক, হ্যাঁ, তাহলে ছেলেদের জন্য দিয়েছে কে, তিনি দিয়ে গেছেন ফ্রিজ কোট, আর মেয়েদের জন্য দিয়ে গেছেন কি রাইডিং হুডস, হ্যাঁ, সেগুলো পরে তারা পিছন পিছন যাচ্ছে। ক্যাপ্টেন সেন্ট্রি, মাই নেফিউজ মাস্টার, মাই মাস্টার্স নেফিউ হ্যাজ টেকেন পজিশন অফ দ্য হল হাউস অ্যান্ড দ্য হোল ইস্টেট, তাহলে এই পুরো সম্পত্তির দখল নিয়েছে হচ্ছে ক্যাপ্টেন সেন্ট্রি, আমার মাস্টারের নেফিউ, মানে স্যার রজারের নেফিউ। When my old master saw him a little before his death, হ্যাঁ, তার মৃত্যুর কিছুক্ষণ আগে যখন এই নিফিউকে দেখেছিল, হি শুক হিম বাই দ্য হ্যান্ড অ্যান্ড উইশড হিম জয় অফ দ্য স্টেট হুইচ ওয়াজ ফলিং টু হিম, মানে যেটা বংশ পরম্পরায় সে পেয়ে যাবে, বলতে তুমি এটা এনজয় করবা। ডিজায়ারিং হিম নট অনলি টু মেক আ গুড ইউজ অফ ইট অ্যান্ড টু পে দ্য সেভারাল লেগাসিস অ্যান্ড দ্য গিফটস অফ চ্যারিটি, এবং তিনি বলে গেছেন যে যেগুলো আমি দিয়ে গেছি চ্যারিটি হিসাবে বা লেগাসি হিসাবে, সেগুলো যেন ঠিকমতো দেওয়া হয়। হুইচ হি টোল্ড হিম হি হ্যাড লেফট অ্যাজ কুইট রেন্টস আপন দ্য স্টেট, এবং সে হয়তো হুইচ হি টোল্ড হিম, দেখো লেফট অ্যাজ কুইট রেন্টস, কুইট মানে কি আপন দ্য স্টেট,
দলিলি করে দেওয়া বা এরকম কি, আর নেটের কি সমস্যা। দেখো, a fixed rent payable to a feudal superior in the commutation of service, especially a fixed rent due from a showcase tenant, মানে যারা ভাড়া নিয়ে আছে হয়তো বিভিন্ন ভাবে, অনেক সময় যে ঘর ভাড়া নিয়ে থাকে না, আমরা যেমন আছি বাসা ভাড়া হিসাবে এরকম, তাহলে সেইটাকে তিনি ওইভাবে রেখে গেছেন যাতে সবাই ওগুলোকে ব্যবহার করতে পারে। দ্য ক্যাপ্টেন ট্রুলি সিমস আ কোর্টিয়াস ম্যান, ক্যাপ্টেন সেন্ট্রি সে খুবই কর্টিয়াস ম্যান, দো হি সেইস বাট লিটিল, তাই না, সে কম কথা বলে আর কি। হি মেক্স মাচ অফ দোজ হুম মাই মাস্টার লাভড অ্যান্ড শোজ গ্রেট কাইন্ডনেস টু দ্য ওল্ড হাউস ডগস। তাই বলছে হি মেক্স মাচ অফ দোজ হুম মাই মাস্টার্স লাভড, তাহলে সেও মোটামুটি আমার মাস্টার যাদেরকে ভালোবাসে সেও তাদেরকে ভালোবাসে এবং কাইন্ডনেস দেখায়, এমনকি বাড়ির যে কুকুরটা আছে বৃদ্ধ কুকুর তাকেও সে ভালোবাসে। দ্যাট ইউ নো মাই পোর মাস্টার ওয়াজ সো ফন্ড অফ, যে কুকুরটাকে আমার মাস্টার খুব পছন্দ করত। It would have gone to your heart to have heard the moans the dumb creature made on the day of my master's day. বলতেছে it would have gone to your heart to have heard, বলছে অবশ্যই এটা আপনার হৃদয়ে লাগবে, হৃদয়ে লাগবে যে এটা যখন আপনি শুনবেন যে ডাম ক্রিয়েচারটা, এই কুকুরটাও আমার মাস্টারের মৃত্যুর দিন কিভাবে যে গঙ্গাচ্ছিল। দ্য মোনস মানে কি, গঙ্গানি। হ্যাঁ, দ্য ডাম ক্রিয়েচার বলতে কাকে বোঝানো হচ্ছে? এই ডাম ক্রিয়েচার কোনটা? কুকুরটা নাকি ওল্ড, তাই তো ডগটা, সেও যে কিভাবে মাস্টার যেদিন মারা গেছে ওদিন কাতরাচ্ছিল, সেটা যদি আপনি শোনেন আপনার হৃদয়ে লাগবে এরকম। হি হ্যাজ নেভার জয়েড হিমসেলফ সিন্স, তারপর থেকে সে আর কোনোদিন আনন্দ করেনি, মানে ভালো, মানে সবসময় দুঃখের মধ্যে আছে। নো মোর হ্যাজ অ্যানি অফ আস, এমনকি আমরাও কেউ আর ভালো নেই, সবাই কষ্টে আছি। ইট ওয়াজ দ্য মেলানকোলিয়াস ডে ফর দ্য পোর পিপল দ্যাট এভার হ্যাপেন্ড ইন ওরচেস্টারশায়ার, বলছে এ পর্যন্ত এই যত হতভাগা লোক আছে এই ওরচেস্টারশায়ারে, হ্যাঁ, এ যাবৎ পর্যন্ত যত ঘটনা ঘটেছে তার ভিতরে সবথেকে এটা হচ্ছে দুঃখের একটা দিন। দিস বিং অল ফর্ম অনার স্যার ইউর মোস্ট সরোফুল সার্ভেন্ট এডওয়ার্ড বিস্কিট, তাহলে নাম কি সার্ভেন্টের বলো তো, সার্ভেন্টের নাম কি দিয়েছে? এডওয়ার্ড বিস্কুইট। হ্যাঁ, এডওয়ার্ড বিস্কিট। হ্যাঁ, নাম তো সুন্দর না, বিস্কিট। এডওয়ার্ড বিস্কিট, হেভি নাম। তো যাই হোক, আমাদের সার্ভেন্ট বিস্কিট সাহেব যা কিছু জানালেন, এই হচ্ছে মোটামুটি কথা বা চিঠি যেগুলো এডিসন কার কাছ থেকে পেয়েছিল, এই এডিসন বিস্কিটের কাছে, নাকি? কি বোঝা গেল এ পর্যন্ত? কোনো সমস্যা জি আছে স্যার। বুঝতে? না স্যার। খুবই ইজি এবং মোটামুটি একটু পড়লে বোঝা যায় যে আসলে কি হয়েছে। আচ্ছা, এখানে কি কোটেশন এখান থেকে শুরু? আচ্ছা, তা বলছে পিএস মাই মাস্টার ডিজার্ট some weeks before he died that a book which comes up to you by the carrier should be given to Sir Andrew Fifford in his name, মানে একটা সংযোজনী রাখানো হয়েছে যেখানে একটা বই দেওয়া হয়েছে সাম উইকস বিফোর, তার মৃত্যুর কয়েকদিন আগে একটা বই এসেছিল তার কাছে, যে বইটা তিনি চেয়েছিলেন যাতে বইটা কাকে দেওয়া হয়, স্যার অ্যান্ড্রু ফিফোর্ডের নামে তাকে দেওয়া হয়। হ্যাঁ, দিস লেটার নটউইথস্ট্যান্ডিং দ্য পোর বাটলার্স ম্যানার অফ রাইটিং ইট, যদিও পোর্ট বাটলার সে, তাই তো, কিন্তু তারপরে সে এত সুন্দর করে লিখেছে, গেভ আস সাচ অ্যান আইডিয়া অফ আওয়ার গুড ওল্ড ফ্রেন্ড, তাই তো, তার সম্পর্কে একটা ভালো ধারণা আমাদের দিল। দ্যাট আপন দ্য রিডিং অফ ইট, যেটা পড়ার পর দেয়ার ওয়াজ নট আ ড্রাই আই ইন দ্য ক্লাব, ক্লাবে যখন এটা পড়ানো হলো তখন এমন কোনো মানুষ ছিল না যাদের চোখ শুকনা ছিল, নাকি? মানে কি কোনো চোখই শুকনা, সবাই কান্না করেছে নাকি, চোখ ভিজে গিয়েছিল। স্যার অ্যান্ড্রু ওপেনিং দ্য বুক, ও বইটা খুলে, ফাউন্ড ইট টু বি দ্য কালেকশন অফ অ্যাক্টস অফ পার্লামেন্ট, আসলে বইটা ছিল কি পার্লামেন্টের যে আইন কানুন সেটা নিয়ে লেখা একটা বই। আচ্ছা, টু হি টু দি কি হলো এখানে, ফাউন্ড ইট টু বি be a collection of acts of parliament. There was in particular the acts of uniformity
উইথ সাম প্যাসেজেস ইন ইট বা মার্কড বাই স্যার রজার্স ওন হ্যান্ড, কিছু কিছু প্যাসেজ বা লেখা তিনি আবার নিজে মার্ক করে দিয়েছেন, এগুলো বিশেষভাবে খেয়াল করার জন্য। স্যার অ্যান্ড্রু ফাউন্ড দ্যাট দে রিলেটেড টু 2 or 3 পয়েন্টস which he had disputed with Sir Roger the last time he appeared at the club। মানে স্যার অ্যান্ড্রু ফিফোর্ড হয়তোবা স্যার রজারের সাথে কয়েকটা পয়েন্ট নিয়ে একটু ডিসঅ্যাগ্রি হয়েছিল, ঠিক আছে? তো তো সেই ডিসপিউটটাকে সমাধান করার জন্য স্যার রজার একটা বই কিনে, তাই তো সেইগুলোকে মার্ক করে আবার স্যার অ্যান্ড্রু ফিফোর্ডের কাছে পাঠিয়েছে, যে না তার কথা ঠিক ছিল, এটা বোঝানোর জন্য, ঠিক আছে? স্যার অ্যান্ড্রু হু হু উড হ্যাভ বিন মেরি অ্যাট সাচ অ্যান ইনসিডেন্ট অন অ্যানাদার অকেশন, তাই না? হয়তো তার সাথে ডিসঅ্যাগ্রিমেন্ট হয়ে ঝগড়া করে একটা অকেশনে সে খুশি হলেও অ্যাট দ্য সাইট অফ দ্য ওল্ড ম্যানস হ্যান্ডরাইটিং, এই বৃদ্ধ লোকের বা স্যার রজারের হ্যান্ডরাইটিংয়ের মাধ্যমে এই যে কোটেশনগুলো, এটা দেখে বাস্ট ইন্টু টিয়ার্স, তিনিও কান্নায় ফেটে পড়েছিলেন। মানে ওই যেদিন ঝগড়া হয়েছিল, কনফ্লিক্ট হয়েছে, ডিসপিউট হয়েছে, সেদিন তো জিতে গিয়েছিল বা জেতার ভান করে স্যার রজার, স্যার অ্যান্ড্রু খুব খুশি হয়েছিল, মেরি হয়েছিল, কিন্তু তার এই মৃত্যুটা তাকে খুব কষ্ট দিয়েছিল তখন যখন তার হ্যান্ডরাইটিংটা এই বই থেকে পড়লো। অ্যান্ড পুট দ্য বুক ইন হিজ পকেট, এবং বইটা সে পকেটে রেখে দিল। Captain Sentry informs me that the knight has left rings and mournings for everyone in the club। এইভাবে মোটামুটি এই নাইট আমাদের কি রয়েছে, রিংস অ্যান্ড মোর্নিং ফর এভরিওয়ান ইন দ্য ক্লাব, ক্লাবের সবার জন্য একটা রিং রেখে গেছে, এবং মোর্নিং, মোর্নিং মানে কি এই যে শোক না, শোক তাপের ব্যাপারে হয়তো কিছু কালচার আছে, ট্রেডিশন আছে যেগুলো করতে হয়, তার জন্য তিনি কিছু জিনিস রেখে গেছেন সবার জন্য, ক্লাবের সবার জন্য। ওকে, তো এই হলো মোটামুটি এই পর্যন্ত তো নাকি? আর কিছু আছে? জি স্যার, না স্যার শেষ। তো মোটামুটি একটা ইজি অপশন, খুব কঠিন না, কিন্তু একজন ব্যক্তি সম্পর্কে লেখা, তাই না? তাহলে আমরা এটা শেষ করলাম। তাহলে এখানে ছিল হচ্ছে কয়টা, দ্য স্পেক্টেটর অ্যাকাউন্ট অফ হিমসেলফ অফ দ্য ক্লাব, স্যার রজার অ্যাট চার্চ, হিজ অ্যাকাউন্ট অফ হিজ ডিসঅ্যাপয়েন্টমেন্ট ইন লাভ অ্যান্ড ডেথ অফ স্যার রজার। আচ্ছা, কারো কোনো সমস্যা আছে কোনোটাতে এখনো বলো? না স্যার, এটা অনেক সহজই ছিল ওই থেকে, ল্যাঙ্গুয়েজ ফ্রান্সিস গুলো ইজি ছিল। বেকনের থেকে। হ্যাঁ স্যার। তাহলে আবার আমি এই যেখানে যে 5টার জন্য দিয়েছি, তোমরা একটু সামারি টামারিগুলো এগুলো একটু পড়ে নিবা, ক্রিটিক্যাল অ্যানালাইসিস এগুলো একটু দেখে নিবা, তাহলে কোশ্চেন আনসারগুলো পড়তে একটু সুবিধা হবে। হ্যাঁ, আর তোমাদের এদিকে কি অবস্থা? কোশ্চেন আনসার যেগুলো দেওয়া হচ্ছে পড়তেছো তো? ফেয়ারি কুইনের কি অবস্থা, কত দূর? কুইনের এই তো স্যার শুরু করেছি। ব্রিফ এবং শর্ট 9 তারিখে শেষ হওয়ার কথা। আচ্ছা, পড়তেছো তো নাকি, না জমিয়ে রাখতেছো সব? এরপর থেকে ব্রডটা আমি দিয়ে দিব। মানে মোটামুটি এদিকে আমরা ফিনিশ করতে করতে আসবো, এবং সময়টা আমি আস্তে আস্তে কমাবো কিন্তু আরো, একটু কমাই দিব। এটা তো মোটামুটি 5 দিনের মতো করে দিব সময়, এর ভিতরে শেষ করতে হবে, যাতে এক চক্র আমরা পড়ে অন্তত বুঝে নিতে পারি। আর কোনো সমস্যা থাকলে একটু জানাবা আমাকে, হ্যাঁ? কোনো কিছু বুঝতে সমস্যা থাকলে বা কোথাও ভুল থাকলে একটু জানাই দিবা, কাটছাট হতে পারে। আচ্ছা, তো এখন আরেকটা জিনিস বলো, ওয়ে অফ দ্য ওয়ার্ল্ডের কি অবস্থা? ওয়ে অফ দ্য ওয়ার্ল্ডটা কি সবার শেষ হয়েছে? সামারি না পড়োনি কেউ? জি স্যার, কমপ্লিট করেছি আমরা ওটা। বাকিদের কি খবর সেটা বলো। বাকিরা চুপচাপ মানে পড়েনি নাকি? না স্যার, অর্ধেক পড়ছি। এখনো অর্ধেক? ক্লিয়ার এখনো অর্ধেক হলে কি হবে? তো অনেকদিন ধরে দেওয়া, 2 সপ্তাহ হয়ে গেল প্রায়। স্যার অ্যাকচুয়ালি ঠান্ডার জন্য আসি, জন্য আমি ঠিকই করতেছি না। কি সাউন্ড হচ্ছে এত? আচ্ছা, সম্রাট হাত তুলেছে মনে হচ্ছে, কোনো কথা বলবা? এমনিতে উঠে গেছে। সম্রাট আহমেদ, আচ্ছা ঠিক আছে, হয়তো ভুলবশত উঠে গেছে।
স্যার চাপ নাকি উঠে পড়েছে। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আমাদের নেক্সট এসে হবে হচ্ছে লাইফ অফ কাউলি, তাই তো? স্যামুয়েল জনসনের। তো লাইফ জি অফ স্যার। কাউলিটা পড়লেই মোটামুটি আমাদের এই এটা শেষ করবো, তারপর পরবর্তীতে ফিরে এসে আমরা পরেরটা পড়বো, তারপর আমরা চলে যাব। এরপরে তো নভেল ছিল তাই না? এরপরে হচ্ছে কি জি স্যার, নভেল গুলো মোটামুটি তো পড়া শেষ নভেলসও স্যার। হয়ে গেছে। তো এটা হবে। তারপরে আমাদের সম্ভবত ভিক্টোরিয়ান পোয়েট্রি আর হচ্ছে রেস্টোরেশন 18th সেঞ্চুরি পোয়েট্রি, এই দুটাতে একটু ইয়ে আছে নাকি? ভিক্টোরিয়ান পোয়েট্রি কয়টা হয়েছে? শুধু টেনিসন হয়েছে? জি স্যার, শুধু জি টেনশন স্যার। করা হয়েছে আচ্ছা, স্যার। ওখানে মোটামুটি দুজন কবি আছে যা একদিনে শেষ করা যায়, হ্যাঁ। এই যে জি ম্যানলি হপকিন্স, তারপরে ম্যাথিউ ম্যাথিউ আর্নল্ড একটু বড় আছে। আমরা তো টেনিসন পড়েছি, ওগুলো শেষ হয়ে যাবে। আমরা মোটামুটি শেষ হয়ে যাবে এই মাসের মধ্যে। তো আমরা কাউলিটা এবং রেস্টোরেশন 18th সেঞ্চুরি এটা আমরা শেষ করে ফেলার চেষ্টা করব, কারণ আবসালাম অ্যাচিটেবল হয়ে আছে। ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, রেপ অফ দ্য লক, শি স্টুপস টু কনকুয়ার। আচ্ছা, এর সাথে তোমাদের আরেকটা একটু পড়তে দিই, হ্যাঁ। রেপ অফ দ্য লক এই কবিতাটা তো আমরা পড়ে ফেলবো, এটা ছোট আছে, 2 দিন লাগবে। শি স্টুপস টু কনকুয়ার, এটা কি কেউ পড়েছো? বলো তো। না স্যার। আচ্ছা, তাহলে ওইটার সামারিটা তোমাদের একটু দেখতে বলি, হ্যাঁ, যেহেতু ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড হয়ে আছে। দেবো নাকি তোমরা এইগুলো করবা? কোনটা চাপ কি বেশি হয়ে যাচ্ছে? স্যার এটা থাক স্যার, কোশ্চেন অ্যান্সার গুলো পড়তে হচ্ছে তো আচ্ছা স্যার। তাহলে দিলাম না, চলো। হ্যাঁ, ওকে, দিলাম না। হুম। আচ্ছা, তাহলে এখন তোমাদের সাথে একটু কাজ দিয়ে দিই যে রিভাইজ দ্য এসেস অফ এডিশন অ্যান্ড স্টিল, এটা তো পড়বে, তার সাথে সাথে সামারি এবং ক্রিটিক্যাল অ্যানালাইসিস গুলো পড়ে ফেলবে সবগুলো। আচ্ছা, স্টিলের এখানে পড়লাম। আরে বাবা। আচ্ছা, তাহলে আজকে আমরা মোটামুটি লাইফ অফ কার্লি এইটা সম্পর্কে একটু শুরু করি কিছু করার। এই বইটা কি তোমাদের কাছে আছে? জি জি স্যার স্যার। আছে। তো এখন এই বইটার এটা তো আমাদের ওখানে এখানে নাই, আমি দেখি টেক্সট একটু পাই কিনা আগে আমি। টেক্সট টেক্সট এটা এখন অনেক বড়, ঠিক আছে। এটা মেইনলি মেটাফিজিক্যাল যে পয়েন্টগুলো আছে, মেটাফিজিক্যাল পয়েন্টদের নিয়ে একটু কথা। আচ্ছা, তাহলে আমি একটু আমার বইটা নিয়ে আসি, সব একটা তুমি করো।